আসসালামু আলাইকুম প্রিয় আত্রাই ও রানীনগরবাসী। আমরা চলে আসলাম ঈদের দিন রক্ত তহবিল পাখির পল্লী। যাই হোক, এখানে এসে অনেক কিছুই দেখলাম। ক্যামেরাম্যানকে বললাম আমাদের একটু ভিডিও করো। ক্যামেরাম্যান জ্যাক ভিডিও শুরু করে দিয়েছে। আস্তে আস্তে সামনের দিকে আগালাম, আর আগাইতেই দেখি কিছু ছেড়ে ছিঁড়ি ও একটা চাচির দিক ক্যামেরা পড়তে চাচির মুখ ঘুরে হাসতে হাসতে চলে গেল অন্যদিকে। যাই হোক, আমরা পিচ্ছির দিকে একটু ক্যামেরা অনুসরণ করলাম। এবার সামনে এগেছি, একজন পাছা চুলকাইতেছে, যাক চুলকাক গায়ে, ওনার অ্যালার্জি আছে, সমস্যা নেই। যাক, সেই ভাইরাল ব্রিজের কাছে আসলাম, আর সেই দেখি ও বাবা প্রচণ্ড ভিড়, যত সেরা সিঁড়ি বুড়িয়া বুড়ি সবই ব্রিজের উপর। ও মাগো, এদিকে আবার চশমাওয়ালা নায়ক, পিছনে দেখি নায়িকা। ও মাগো, এদিকে আবার মোবাইল টিপতাছে তো টিপতাছে, রাস্তা কই কার সাথে ধাক্কা লেগে জানি পরে। এদিকে আবার দুই বউ দেখি তাকাইতেছে, এই বলে আবার জিব্বে কামড় দেয় কেমবা, তাও তো দেখি আল্লাহ। এদিকে আবার চশমালা কানা, এ কি করতেছে? যাক গিয়া, এদিকে আবার আপুমনি দেখি মুখের ভেঁজ করতেছে আমগো দেখে। যাক গা, করুক গা। আস্তে আস্তে আমরা হাঁটলাম, দেখি ও বাবা ফুলের দোকানে কেউ নাই, খালি দেখি ফুল খাড়া করে রাখছে। আচ্ছা, যাই হোক, আমরা এইদিকে একটু ক্যামেরা তাক দেখি বা ভাই ব্রাদার সব মোটর সাইকেলে বুঝে আছে, কেউ বা দাঁড়ায় গল্প করতেছে। যাই হোক, আমরা ব্রিজে ভয়ে উঠলাম না যে এত ভিড় ভেঙে টেঙে যাইতে পারে। তো ইতিমধ্যে দেখি আমার কাকু ওই পাশ থেকে আগে নায়কের পোজে আসতেছে, মিটি মিটি হাসি। যাজ্ঞা, কোনো সমস্যা নেই কে। এদিকে আমরা দুইজন আবার চিন্তা করলাম একটু ক্যামেরা আমগতি তাক করি, কেন পোজ মোজ নেই, পোজ মোজ নিতেছে। যাজ্ঞা, এরই মধ্যে দেখি নৌকা আইতেছে। শালারা কাম পায় না, টাকা ভাড়া দিয়ে নৌকা দিয়ে পচা পানির উপর দিয়ে যাইতেছে। যাজ্ঞা, ওই ব্রিজ দিক তাকায় দেখি বা মাশাল্লাহ লাগতেছে, খুব সুন্দর। এইদিকে খেয়াল করে দেখবে না ভাই, হালার পালা কি শালা। আমি চিন্তা করলাম, দেখি নদীটারে আমি টাইম নিয়ে কাছের মধ্যে নিয়ে এসে দেখি কে কী করতেছে কোন জঙ্গলের মধ্যে। গিয়ে কারো দেখতে পাইলাম না, সবাই ঠিকঠাক আছে। এইদিকে আবার ক্যামেরা ঘুরে দিকে আলার আলা প্রেম করতেছে ব্রিজের নিচে। ও মোবাইল মাথা ছাপড়ায় এত জায়গায় থাকতে শালা ব্রিজের নিচে গেছে। যাক গিয়া, তাতে আমার মাথা ব্যথা নেই। এইদিকে আবার চিন্তা করতেছে, যাক গিয়া এই ব্রিজের দিকে একটু টান দিয়ে দেখি কি দেখা যায়। তা আমার কাকু আবার ব্রিজের নিচে তাকায় দেখতেছে। ও বাবা, টান দিয়ে দেখতেছি ও মগু ব্রিজ দেখতেছে, মগু ক্যামেরার লগে আয়া পড়তেছে। জায়গা কোনো সমস্যা নেই। এদিকে পোলাটা ধরতেছে, পোলার মাই পিস পিস ধরে নামতেছে নৌকা থেকে। আমরা সারা জীবন পানির মধ্যে হাবুডুবু, নৌকায় কি আরে চড়ুম। জায়গা শেষমেশ আমরা চাচা ভাইতে চিন্তা করলাম যে সবাই তো ব্রিজে উঠতেছে, ভাঙতেছে না, তো জায়গা চাচা ভাইতে দুজনে একটু পুজবুজ দিয়ে মুখের মধ্যে গালের মধ্যে পান দিয়ে চাচা ভাইটা চশমা লাগে মুচুর মুচুর চাবাইতেছে, আর সামনের দিকে আগাইতেছি। দেখি ভালোই লাগতেছে, সমস্যা নেই, কিন্তু অনেক ভিড়, ধাক্কা ধাক্কি, কে কোনে যাইতেছে ঠিক নাই। ক্যামেরাম্যান করতেছে, আঙ্কেল একটু আসতে যান, মগর তো ক্যামেরার মধ্যে আপনারা চেয়ার আয় না। আমি দরকার নাই, পিস পিস বেটা আয়ো। তা আমার কাকু মাঝে মধ্যে পিস পিস দিক ক্যামেরা দিকে চায়, একটু পোজমোজ নিতেছে নিজ্ঞা। এদিকে দেখি বাবা প্রচণ্ড ভিড়, সামনে আগানো যায় না। এদিকে এক ধাক্কা, ওইদিকে এক ধাক্কা। জায়গা যাই যেই সিপির মধ্যে দিয়ে গেলাম গা। এনে পিছন দিতে হ্যাঁ দেখি ক্যামেরাম্যান ঠিক আছে, পড়ে নাই। এদিকে আপু মনে দিও বাবা হুজুর বুজুর। এদিকে আপু আমগো দেখে মাথা নিচু করে মুখকে হাত দিয়ে ফিসকি হাসি দিয়ে আঙ্কেলরে দেখে এদিক দিয়ে উচ্চ মেরে জায়গা। জায়গা, তাতে কোনো আমাদের আপত্তি নেই। আর ও বাবা, খালি ক্যামেরাম্যান কে চশমা কপালের উপরে উঠাইছে, চোখে দেওয়া দালার পালা। জায়গা, তাতে কোনো মাথা ব্যথা নাই গিয়া। সব ক্যামেরাম্যান টিকি টিকি করতেছে, করুক, সমস্যা নেই। আমরা কোনো রকম ব্রিজের উপর দুই পার যাওয়ার চেষ্টা করতেছি। ক্যামেরাম্যানরা কইলাম যে ধীরে ধীরে আসো ক্যামেরাম্যান, তুমি পইরে টইরে যাইও না। জায়গায় যাইতেছি। যাক, সামনের দিকে আমরা শেষ পর্যায়ে ব্রিজের যাইয়া দেখি ও বাবা, ঠেলিয়া উঠতেছে মিয়া মরদ পুরুষ, কেউ বাদ নাই। জায়গায় আসুক গিয়া, আমার আঙ্কেলটা আমি খুঁজতেছি, ক্যামেরাম্যান পিছু পড়ে গেছে। আমি আবার ডাকতেছি, হেই তুমি অত পিছনে গিয়া সিপের মধ্যে পড়ছো আইও। ক্যামেরাম্যান নিজ দিতে কয়, আঙ্কেল মুই তো মরছি, এত সিপের মধ্যে মই জীবন আই নাই। যাক, ভালো হয়েছে, ক্যামেরাম্যান নিজ দিক ক্যামেরা করে পাওয়ের ছবি তুলতেছে, তুলুক গা, আমার কোনো মাথা ব্যথা নাই গিয়া। আমরা কোনো রকম নামছি, নামে আবার দেখি ক্যামেরাম্যানে কইলাম আগের দিক যাও। দিয়ে নিচে নামবে দেখি ও বাবা, এখানে বুড়ো নেই চূড়ো নেই, সবাই কে কোন দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আঙ্কেল আবার কইতেছে, আঙ্কেল তুমি পিছনে থাও, আমি সামনে হাঁটি, না পোস্ট নিতাছি, বিয়া শাদি করি নাই, কি আর করা যায়। যাক গিয়া, আমরা এইভাবে সামনের দিকে আগাইলাম। দেখি এক বুড়ো চাচা সুন্দর মতো ক্যামেরা পাশ দিয়ে চলে গেল। এদিকে আমার চাচা সেরি বেজি কিছু মানতেছে না, কে কোন দিক দিয়ে ঠেলা ঠেলি মেরে আগের দিকে হাঁটতেছে, হাঁটুক, সমস্যা নেই। যাই হোক, আঙ্কেলটা বললাম একটু রাস্তার উপর উঠে যাইয়া দেখি ও বাবা, মাথার উপরে ড্রোন উঠতাছে প্রচুর ভিড় রাস্তার উপরে। ও মা, চিন্তা করলাম যাই গিয়া একটু শরবত মরবত খাই। দেখি প্রচুর গরমে আর কি করাম, তো যে শরবতের দোকানে দেখি শরবত দোকানদার নাই গিয়া।
জায়গায় আমরা দাঁড়াই মাড়াই আঙ্কালিরে হাসিয়ানা দেখিয়া সামনের দিকে আগাইতেছি, দেখি কি করণ যায়। তো যাইতে 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 দেখি প্রচুর ভিড়, যেদিকেই যাই লোক আর লোক। ও বাবা, চোখে কিছু দেখি না। তো যার একদিন আমি আঙ্কেলকে কইলাম, মানে গেটের সামনে না শুটমুট লইয়া দেখি রক্তদ্রবিল পর্যটন এলাকা। আমার আঙ্কেল দেখি খাড়া রয়েছে মূর্তির মতো। যাক গে, ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।